মঞ্চের উপর যে সমস্ত গুণী মানুষ, প্রিয় মানুষ বসে আছেন, মাননীয় বিধায়ক সহ অনেক পরিচিত মুখ, তাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং ছোটদের আমার গভীর স্নেহ জানিয়ে আমি দু একটা কথা বলব। শিক্ষক কিন্তু মাস্টারি করবো না, আমার গল্প বলবো। আমার খুব খারাপই লাগছিল, মিষ্টি ওরা অনেকটা হেঁটে এসছে, হেঁটে এসে মিষ্টির প্যাকেট আমাদের পাওনা ছিল ওটা পেয়েছে, তারপরে চলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, এমন সময় ওদের ট্রেনে বসানো হলো। ওটা একটু কষ্ট লাগছে তোমাদের জন্য। যাই হোক, আমি একটু গল্প বলি। আমি প্রায় এই মেদিনীপুরেরই ছেলে। আমি বড় হয়েছি খড়গপুর শহরে। এমনিতে বাংলাদেশে উদ্বাস্তু যাকে বলে রিফিউজি হয়ে এসে খড়গপুর শহরে একটা রিফিউজিদের স্কুল, এই মুসলমানি স্কুল বলে, সেখানে আমি এই স্কুল পড়ি। তারপর খড়গপুর কলেজে পড়ি, তারপর কলকাতায় পড়তে যাই। এখন বই পড়া নিয়ে আমার একটা বক্তৃতা আছে। আমি লাইব্রেরিতে, স্কুলে আর এই বই মেলায় গেলে একটা বক্তৃতা দিই। আমার ড্রাইভার আমার সঙ্গে যায়, সে শুনে বলবে, স্যার আবারও ওই বক্তৃতাটা দিচ্ছেন, আবার সে একই গল্প বলছে। তো গল্পটা হচ্ছে এই যে আমি যখন এই খড়গপুরে বড় হচ্ছি, খড়গপুরে এমএলএ মশাই তো জানবেনই, অনেকেই জানেন যে দু রকমের জীবনযাত্রা। একটা হচ্ছে বাঙালি লেখাপড়া জানা মানুষের জীবনযাত্রা ছিল আমার সময়ে। 1947 আমি চলে এসেছিলাম, ক্লাস 5-এ ভর্তি হয়েছিল 1948। তখন বাঙালি মধ্যবিত্তরা এই ক্লাস 8 বা 10 যদি ছেলেরা পড়াশোনা করত, করে পাস করে তাদের রেলের কারখানায় বি গ্রেড অ্যাপ্রেন্টিস বলে, এই বি গ্রেড অ্যাপ্রেন্টিস করে ঢুকে ব্যাস তাদের জীবন একদম ঠিকঠাক হয়ে গেল। এরপর ধাপে ধাপে তারা উঠতে 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 4 ভ্যান 4 ম্যান হয়ে রিটায়ার করতো। আর রেলের চাকরি মানে সাংঘাতিক টাকা। তখন 4 আনায় সর্ষের তেল পাওয়া যায়, 1 আনা করে কেজি চাল পাওয়া যায়। ফলে সে সাংঘাতিক একটা ব্যাপার, রেলের চাকরি পেলে আর কোনো চিন্তাই ছিল। আরেকটা জীবন ছিল গুন্ডা মাস্টারদের জীবন। তারা কি করতো? তারা রেলের যে মালগাড়িগুলো আছে, এই মালগাড়ির দরজা ভেঙে মালপত্র বার করে নিয়ে তারা ব্ল্যাক মার্কেটে বিক্রি করে। এই জীবনটাও খুব ভালো ছিল। এই জীবনটা তারা খুব টাকা পয়সা রোজগার করতো, তাদের খুব দাপট ছিল খরচ করত। আমি যখন ক্লাস 7-8-এ পড়ি, তখন এদের সঙ্গে আমার কিছু বন্ধুত্ব হয়েছে। কারণ ফুটবল খেলতাম, ফুটবল খেলার মাঠে সব ধরনের ছেলেরা আসতো, তাদের সঙ্গে বন্ধুত্ব হয়েছে। তো এখন 7-এ পড়ে এদের দু একজনের জীবন দেখে, এরা প্রচুর পয়সা পায়, খরচা করে, দেখে আমার মনে হলো তাহলে গুন্ডামাস্টার হল লেখাপড়া করে কি হবে? লেখাপড়া করে কি হবে? ফলে গুন্ডামাস্টার হওয়ার একটা প্রস্তুতি হিসেবে আমি করলাম কি, ক্লাস 7-এ পড়বার সময়, তোমরা দাওনি, আমি আমার মাথার চুলটা উল্টে দিলাম। মাথার চুলটা উল্টে নাচড়াতে লাগলাম। কেন না, আমার সময়ে অশোক কুমার বলে একজন খুব বড় অভিনেতা, আমার বয়সের যারা জানে, অশোক কুমারের চুলটা ছিল এরকম থাক 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 থাক, একদম পেছন দিকে উল্টানো, ঝাপঝাপ করতে থাকতে। আবার এরকম চুলটা উল্টে দিয়ে পাড়ার মোড়ে একটা ইন্দারা ছিল, সেখানে পকেটে হাত দিয়ে, হাফ প্যান্ট করে পকেটে হাত দিয়ে দাঁড়িয়েছি, যেন আমি কি একটা হয়ে গেছি, যেমন পাড়া রাজা হয়ে গেছে এরকম। তখন পাশের এক দাদা এসে, একটা ভাঙা মসজিদ ছিল, দাদা এসে আমাদের ধরে বললেন যে তুমি বাঙাল বাড়ির ছেলে না? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো?
সেভেন এখন লেখাপড়ার জন্য খারাপ ছিলাম তা কিন্তু না, বই পড়তেও ভালো লাগছে। কিন্তু তখন মনে হলো যে বই টই পড়ে কি হবে, এখনো যেমন মনে হয় অনেক কিন্তু বই টই পড়ে কি হবে। তো দাদা বললেন যে তুমি মাথার চুলটা উঠে দিয়েছো, তো তোমার বয়সে তো এটা করা কথা নয়। আমি কি বলবো, আমি বলতে পারি না যে অশোক কুমারের দেখা দেখে আমি চুলটা উঠে দিয়েছি। তখন বললেন যে তুমি এই পাশের বাড়িটা চেনো? আমি হ্যাঁ। এটা কি? এটা একটা লাইব্রেরি। কি নাম? মিলন মন্দির লাইব্রেরি। তুমি আজ সন্ধ্যেবেলা এখানে আসবে, এটা আমার সঙ্গে দেখা করবে। পাড়ার দাদা তখন সাংঘাতিক ব্যাপার, তেমন অভিভাবক, কথা অমান্য করতে পারি না। সন্ধ্যেবেলা গেলাম, তিনি তিনি কিন্তু বেশি লেখাপড়া করেন না, তার 4 পর্যন্ত পড়েছিলেন, করে রেলের কারখানায় রেলের কামরা রং করতেন আর যাত্রা করতেন জয়রাম দাস। তিনি নিজের পকেট থেকে 2 আনা পয়সা দিয়ে আমাকে লাইব্রেরিতে ভর্তি করে দিলেন, 1 আনা দিয়ে সেই মাসের চাঁদা দিলেন, আর বললেন রোজ এই লাইব্রেরিতে আসবে আর পড়বে। দাদার কথা অমান্য করতে পারি না, গেলাম এবং ওই লাইব্রেরিতে ঢুকলাম। সেইটা কি হলো জানো, যে চিতাবাঘ একবার ছাড়ে দূর ধরে আর ছাড়ে না, আমার সেই অবস্থা হলো। বই আমাকে ধরলো, কামড়ে ধরলো, বই আর আমি নেশা ছাড়তে পারলাম। বই পড়তে পড়তে মনে হলো, আরে আমি এই যে খড়গপুরের খরিদা বাঙালি পাড়ার একটা বাচ্চা ছেলে, তা আমি তো পৃথিবীর কথা জানছি, সারা পৃথিবীর নাগরিক হয়ে গেছি। আমি কোথায় ইংল্যান্ড, কোথায় আমেরিকা, কোথায় জাপান, সমস্ত খবর জানতে পারছি। আমার মাথাটা যেন আকাশ ছুটছে, আমার যেন 10খানা হাত গজিয়ে গেছে বই পড়তে পড়তে। এই সমস্ত আমার মনে হলো, আর সেই বই পড়েছিলাম। আর তার চেয়ে আরো খারাপ কথা, কিছু বই লিখেছি বলে তোমাদের সামনে দাঁড়িয়ে আমি দুটো কথা বলতে পারি। আজকে এই বই মেলায় আমাদেরকে ডেকে আনা হয়েছে, আর কোনো কারণে নয়। আমি কিছু বই পড়েছি আর বই লিখেছি। এই বই পড়তে পড়তে, বই লিখতে লিখতে এমন একটা কিছু হয়েছে, লোকে ভেবেছে না এই লোকটাকে বই মেলা শুরু করার সময় ডেকে আনা যায়। লোকটা মোটামুটি বইয়ের সঙ্গে আছে, ছিলাম। আর কিন্তু অনেক বয়স হল, 90 বছরে পা দিয়েছি। কেমন আর বই পড়তে পারি না, কিন্তু চেষ্টা করি এখনো বই পড়তে, লিখতেও চেষ্টা করি। ফলে বই মেলার কাজ থেকে আমি আর ছাড়ি না। আপনাদের সকলের, তোমাদের সকলের সঙ্গে মুখোমুখি হয়, তোমাদের বলি যে বই পড়ো। বই পড়লে দেখবে আলাদা একটা তোমার নিজে এরকম লম্বা হয়ে গেল, বিশাল হয়ে গেল, সারা পৃথিবীটা হাতের মুঠোয় চলে আসবে। বই পড়ো, বই পড়লে সত্যিকারের কথা একটা পৌঁছতে পারবে। এই যে বাণিজ্য বইমেলা কমিটি প্রথমবার বই বাতিল হয়ে গেল 1ম তারিখটা, তাও যে এত কষ্ট করে এত বিশাল একটা বইমেলার আয়োজন করেছে, আসছেন মানুষ। আর মেদিনীপুর আমি চিরকালই জানি, মেদিনীপুর আমার ভাতৃ জেলা আমি বলি। সেই মেদিনীপুর শিক্ষার অনুরাগী। সেই 1947 সালে আমি দীঘা গেছি, সাইকেলে করে খড়গপুর থেকে দীঘা গেছি। সেখানে আমি দেখেছি দূরে দূরে মেয়েদের স্কুল হয়ে যায়। আমার খড়গপুর কলেজের প্রিন্সিপাল যখন খড়গপুরে কলেজ তৈরি করেন, তখন তিনি শনিবার করে ট্রেনে চড়ে কোথাও চলে আসতেন, একটা স্টেশনে নেমে পড়তেন। নেমে পড়ে মেদিনীপুরে জিজ্ঞেস করতেন স্টেশনে এখানকার বড় লোককে। তখন কেউ বলে দিত অমুকের কাছে যান, উনি খুব ধনী ট্রাফিকের, তার কাছে যেতেন। আর মেদিনীপুরে ট্রাফিক গেরস্তারা খালি গায়ে হয়তো একটা ধুতি পরে আছে, কিন্তু তাদের ধুতি গেজের মধ্যে 1 লাখ 1.5 লাখ টাকা থাকে, এবং সেখান থেকে খুলে কলেজের জন্য টাকা দিয়ে দিত। আমার প্রিন্সিপাল হিমাংশু ভূষণ সরকার
তিনি এইভাবে ট্রাফিকের মেদিনীপুরের ট্রাফিকের অফিসারদের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে একটা কলেজ করে দিলেন খড়গপুর। কাজে এই মেদিনীপুর জেলার প্রতি আমার ভালোবাসা খুবই গভীর, কারণ এটা আমার মাতৃ জেলা। আমি তো মাত্র 10-11 বছর ছিলাম মাতৃ জেলায়। আমার বাড়িও ছিল খড়গপুর, 1984 পর্যন্ত বাড়ি ছিল। সেখানেই আমি যা কিছু তৈরি হওয়ার আমার যাকে বলে খড়গপুর মেদিনীপুর আমাকে দিয়েছে। সেই জন্য মেদিনীপুরের কাছে আমি গভীরভাবে কৃতজ্ঞ। আপনারা সকলে ভালো থাকুন, এই বইমেলা সার্থক হোক। মেদিনীপুরের মানুষেরা এই বইমেলাকে সার্থক করবেন আমি জানি, বালিচক এবং আশেপাশের মানুষেরা। আপনারা এই 7 দিন এই বইমেলাকে পুরোপুরিভাবে সাফল্য এনে দিন। ছেলে মেয়েদের হাতে বই কিনে দিন, ছেলে মেয়েরা বই পড়ুক। বই পড়ার অভ্যেস টাইপ করে বিধায়ক মশাই বলছিলেন অভ্যেস কমে যাচ্ছিল, কিন্তু আশা করি আবার একটা লড়াই, এই বইমেলাটা একটা লড়াই, যে বই পড়ার অভ্যেস কমে যাচ্ছে, এই অভ্যেস কমে যাওয়ার বিরুদ্ধে লড়াই। আরো বই পড়ব এই সংকল্প নিয়ে, এই স্পর্ধা নিয়ে, এই ইচ্ছে নিয়ে যেন আমরা বইমেলায় আসি, বইমেলা থেকে বই নিয়ে হাতে নিয়ে ফিরে যাই। সবাই ভালো থাকুন, নমস্কার।